সুন্দর একটা বাড়ির স্বপ্ন আমার অনেক দিনের ছিল। মন থেকে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো নিরাশ করেন না। কত স্বপ্ন ছিল আমার নিজের একটা বাড়ি হবে, বাড়ির সামনে একটা সুন্দর রাস্তা থাকবে, গাছ থাকবে, আমি বাগান করব, খুব মজা করব, সুন্দর সুন্দর ফুল গাছ লাগাবো, বাসা থেকে বের হয়ে একটু দূরে একটা ছোট্ট পুকুর থাকবে, সেখানে বসে আমার সুন্দর মুহূর্তগুলো পার করব, নিজের মতো সময় কাটাবো। সুন্দর এই স্বপ্নগুলো যে পূরণ হবে তা কখনো কল্পনা করা যায় না। আল্লাহ চাইলে কি না পারেন, সব দেন। প্রীতি আর আমি খুব ভালো বান্ধবী ছিলাম। বান্ধবী হলেও তার আর আমার বেড়ে ওঠা যমজ বোনের মতো। আমার আর প্রীতির একই সালে বিয়ে হয়। প্রীতি বিয়ে 2 বছর পর্যন্ত বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল। ট্রিটমেন্ট করার পরও তার কোনো বেবি হচ্ছিল না। শেষে ডক্টর পরীক্ষা করে জানতে পারে সে কখনো মা হতে পারবে না। সেজন্য তার 2 বছরের সংসার বিচ্ছিন্ন হয়ে গেল। ডিভোর্সের 1 বছর পরে তাকে এক ছেলে পছন্দ করে সবকিছু জেনে শুনে বিয়ে করে। সে যে মা হতে পারবে না সবকিছু জেনে শুনেই বিয়ে করেছে। বিয়ে 6 মাস পরে হঠাৎ কিছু লক্ষণ চোখে পড়ে। ডক্টরের পরীক্ষায় ধরা পড়ে সে মা হবে। ডক্টর তার হাজবেন্ডকে ডেকে বলে, আপনার ওয়াইফ মা হতে চলেছে। এই কথাটা শুনে প্রীতির হাজবেন্ড অনেক খুশি, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ে নিল। অদ্ভুত এক ব্যাপার হলো, প্রীতির হাজবেন্ড কখনোই তাকে ভুল বোঝেনি। সে কিন্তু পারতো প্রীতির সাথে অশান্তি করতে, কারণ সে জানতো প্রীতি কখনো মা হতে পারবে না। তাহলে এখন কিভাবে সম্ভব? পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, সবাই যে খারাপ তা কিন্তু না। আল্লাহ কখন মানুষকে কি দিয়ে পরীক্ষা করে একমাত্র আল্লাহ ভালো বলতে পারেন। দ্বিতীয় শ্বশুর বাড়িতে প্রীতির কখনো কোনো দুঃখ কষ্ট হয়নি। শ্বশুর বাড়ির সবাই আমার বান্ধবীকে মাথায় করে রাখতো। কখনো তারা মনে করতো না যে প্রীতির এর আগে বিয়ে হয়েছিল। হঠাৎ সকালে ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করে দেখি প্রীতি বলে, বান্ধবী একটা সুখবর আছে। আমি শুনে মহা খুশি, এত আনন্দ লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সুখ যেন এখন আমার কাছে। কিছুদিন আগেও যার জীবন ছিল বিষণ্ণ, আজ তার জীবনটা সুখে পরিপূর্ণ। প্রীতি বলল, জানিস বান্ধবী, আমি জানতাম আমি কখনো মা হতে পারবো না, কিন্তু কেন জানি তবুও আল্লাহর উপর একটা ভরসা ছিল আমার। বলছে, আমি প্রতি রাতে তাহাজ্জুদে নামাজ পড়তাম, অনেক কান্নাকাটি করতাম, আল্লাহর কাছে নিজের মনের সব কথা বলে দিতাম। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। দেখ, আজকে আমি মা হতে পেরেছি। সবকিছু উপর আল্লাহর হাতে। আল্লাহ চাইলেই সবকিছু করতে পারেন। আমি অনেক খুশি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না, ফিরিয়ে দেন না। তাই যার জীবনে এমন সমস্যা আছে সবাই আল্লাহর উপর ভরসা রাখুন, মন থেকে আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ একদিন সবকিছু দিয়ে দিবে। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। সন্তান হলে খুব খুশি, সন্তান না হলে খুব দুঃখী। আজ আমার বান্ধবীর মেয়ে বেবি হয়েছে, আলহামদুলিল্লাহ। তারা এখন সুখে শান্তিতে সংসার করছে। কেমন লাগলো আমার বান্ধবীর গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।